হয়েছিল 24 সালের জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে। জুলাই আগস্টের সেই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি বৈষম্যমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম। সেই জন্য সংস্কার, নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন উপহার দেওয়া। চলেন ভাইয়ের আমার, সেই সংস্কারের ক্ষেত্রে আমরা বাধাপ্রাপ্ত হয়েছি। ভাইয়ের আমার 166টি প্রস্তাব এসেছিল সংস্কার কমিটিগুলোর মাধ্যমে। মাত্র 64টি সংস্কার প্রস্তাব গৃহীত হয়েছে। একটি দুটি দলের গোয়ার্থনীর কারণে, তাদের জাতির সাথে গাদ্দারির কারণে, জুলাই চেতনার সাথে বিপরীত মরিত অবস্থান করার কারণে আমাদের সেই সংস্কার কাজ আজ পর্যন্ত বাস্তবায়িত হয় না। এর জন্য আমরা অবিলম্বে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে ফেব্রুয়ারি মাসের ভিতরে নির্বাচন চাই। নির্বাচন নিয়ে কোন ধরনের তালবাহানা সহ্য করা হবে না। তবে সেই নির্বাচন কোন সনাতনী পদ্ধতিতে নয়। যে নির্বাচন ফ্যাসিস্টের জন্ম দেয়, আমরা সেই পদ্ধতির নির্বাচন আর চাই না। যে সনাতনী পদ্ধতির নির্বাচন জালিম এবং স্বৈরাচারের জন্ম দেয়, আমরা সেই পদ্ধতির নির্বাচন আর চাই না। আমরা চাই এবার পেয়ারের মাধ্যমে পেয়ার পদ্ধতির নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে সকল দলের পার্লামেন্টে প্রতিনিধিত্ব করা সম্ভব হবে। সেই কারণে আমরা সকল দলের পার্লামেন্টে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চাই দেশের কল্যাণে, জাতির কল্যাণে। আমরা স্বৈরাচারের জন্ম দেয় এমন কোন নির্বাচন আর দেখতে চাই না। আমার জুলাই ফ্যাসিস্টের পতনে আজকে জাতীয় পার্টি সহ 14 দলের যে দোষরেরা রয়েছে তাদেরকে অবিলম্বে বাংলাদেশে তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে। জুলাইয়ের বিপ্লবে আমাদের ছাত্র জনতার ভাই বোনদেরকে সম্পূর্ণ তাদেরকে হত্যা করেছে। সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। দৃশ্যমান বিচার ছাড়া নির্বাচন নয়। অবিলম্বে 14 দল সহ সকল দলকে সকল দলের কার্যক্রম আমরা নিষিদ্ধ চাই। আমরা বাংলাদেশের সকল নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করতে চাই। যে পদ্ধতির নির্বাচন কালো টাকার প্রভাব মুক্ত হয় না, সেই পদ্ধতির নির্বাচন আমরা চাই না। আমরা সেই পদ্ধতির নির্বাচন চাই যে পদ্ধতির মাধ্যমে কালো টাকার ছড়াছড়ি করা সম্ভব নয়। যে পদ্ধতির নির্বাচনের মাধ্যমে ভোট কেন্দ্র দখলের রাজনীতি করার সুবিধা থাকে না। ভোট কেন্দ্রে সন্ত্রাসী কর্মকাণ্ড হওয়ার সম্ভাবনা থাকে না। সেই কারণে আমরা অবিলম্বে পেয়ার পদ্ধতিতে সংস্কার করা সহ ফেব্রুয়ারি মাসে আমরা নির্বাচন করে ভাবলাম। জুলাই সনদ বাস্তবায়ন এবং এই পেয়ার পদ্ধতি নির্বাচনের জন্য
আপনারা তো এক সময় করে বুঝেন নাই, তারপরে কালীন পদ্ধতি পার্লামেন্টের জনতার দাবির কারণে পাশ করতে বাধ্য হয়েছে। আজকে আবার আপনারা পিয়ার পদ্ধতি বুঝেন না। পিয়ার পদ্ধতি যদি না বুঝেন তাহলে আপনাদের রাজনীতি করা দরকার। রাস্তাঘাটে ভাগ বন্ধকারী রাজনীতি করেন। আমরা যারা এই সরকার দাবি করেছে আমরা তাদেরকে সতর্ক করে দিতে চাই। ক্ষেত থেকে বুঝেন না, এই পরবর্তীতে ক্ষেত থেকে জন্য আপনারা আন্দোলন করেছিলেন। আজকে পিয়ার বুঝেন না।